ক্ষোভ তো তৃণমূলের মধ্যেও রয়েছে। যেমন উত্তম বারিক হেরে যাওয়ার পরে তিনি বলছেন মন্ত্রী অখিলগিরি যদি একটু সহযোগিতা করতেন তাহলে বোধহয় ফল ভালো হতে পারত। তবে অখিলগিরি আবার বলছেন যে আসলে এগুলো দুর্বলতা ঢাকার জন্য অভিযোগ করা। নিশ্চিতভাবে আমি খুশি নই, তার কারণ একটা দলীয় নেতৃত্ব হিসাবে দলের জন্য নির্বাচনের সময় যতটা করার দরকার ততটা সহযোগিতা নিশ্চিতভাবে সেই সমস্ত এলাকার দলীয় নেতাকর্মীরা পাননি। যা কাজ করার আমরা তা করেছি নিশ্চিতভাবে। যারা করছে তারা নিজেদের ব্যর্থতাটা ঢাকবার জন্য সেটা করছে, সেটা ঠিক নয়, খারাপ তো লাগছে নিশ্চিত। পূর্ব মেদিনীপুরের কাঁথি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক। 2009 থেকে কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে। এবার তা ধরে রাখতে ময়দানে নামে ঘাসফুল শিবির। লড়াই হয় হাড্ডাহাড্ডি। শেষমেশ হেরে যায় তৃণমূল। জিতেছেন বিজেপির সৌমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই। কাঁথি লোকসভা কেন্দ্রের 7 বিধানসভা আসনের মধ্যে 6টিতেই এগিয়ে বিজেপি, একমাত্র পটাশপুরে এগিয়ে তৃণমূল। এই পটাশপুরের বিধায়ক উত্তম বারিকি এবার কাঁথি থেকে লড়েন। হাইকমান্ড তদন্ত করে খতিয়ে দেখবেন কেন এই বিপর্যয় সারা মেদিনীপুর জেলা জুড়ে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য পোষণ করবো না, তার কারণ অখিলদার সিনিয়র নেতৃত্ব। আমি নিশ্চিতভাবে কারোর বিরুদ্ধে কারোর সমালোচনা করি না। নিশ্চিতভাবে আমি খুশি নই, তার কারণ একটা দলীয় নেতৃত্ব হিসাবে দলের জন্য নির্বাচনের সময় যতটা করার দরকার ততটা সহযোগিতা নিশ্চিতভাবে সেই সমস্ত এলাকার দলীয় নেতাকর্মীরা পাননি। কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে রামনগর বিধানসভা। এখানকার তৃণমূল বিধায়ক অখিলগিরি রাজ্যের কারামন্ত্রী। তাঁর কেন্দ্র রামনগর থেকে বিজেপি প্রার্থী প্রায় 9,500 ভোটের লিড পান। কাদের বিরুদ্ধে অভিযোগ, কি অভিযোগ, কারা করছে সেটা তো আমি জানি না। দলনেত্রী দলের মিটিং ডাকবেন, দলের ভেতরের ব্যাপার প্রকাশ্যে নিশ্চয়ই বলতে পারবো না। দলনেত্রীর কাছে রিপোর্ট জমা করবেন। সব মিলিয়ে কাঁথি আসনে দলের হার নিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল ফের প্রকাশ্যেই চলে এলো। কাঁথি থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।